গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা উঠেছি আমি অনেক বেলা করে। সকালবেলা তখন উঠেছি, তখন বাজে 9:30। 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এই যে এটা উঠেছে আমার সাথে আজকে লেট করে। হ্যাঁ, এই যে চেয়ার, এটা আমার ছোটোবেলাকার চেয়ার ছিল, এখন আমার মেয়ের চেয়ার হয়ে গেছে। আর ওই সময় ঘুম থেকে উঠে ছুটে গিয়ে আগে জলটা ভরতে হয়েছে, কারণ 9:30টাতেই জল আসে। আজকে লেট করে ওঠা হয়ে গেছে সত্যি। আসলে রাত্রে কালকে অনেক রাত জেগেছি, অনেক রাত জেগে নেট ঘাটছিলাম, যা হয় আর কি। আর সকালে টিফিন বসিয়ে দিয়েছি, চাল ডাল আলু ডিম সোয়াবিন ফোড়ন দিয়ে তেল লবণ হলুদ দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। তো ওটাই সবার আজকে ব্রেকফাস্ট হবে। এই যে পুতুলের জুতো খুলে ফেলেছে। জুতোটা তো আছে কিন্তু পুতুলের মোজাটা নেই, মোজাটা হারিয়ে ফেলেছে। আর আমার ঘরের আমার বিছানাটা একদম টিপটপ রয়েছে, একটুও চাদর ঘাটেনি, সব কিছু গুছানো। তার কারণ তার খারাপ অবস্থা। বাবার ঘরের বিছানাটার উপরে আজকে সকাল থেকে অত্যাচার চলছে। আর ওই যে প্রেশার কুকারে হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার রোদে বসো না মা, রোদে বসো না, রোদে বসে না, গায়ে রোদ লাগছে, উঠে আসো। গায়ে রোদ লাগছে, রোদে বসবা না, আমি বলেছি না রোদে বসবে না, রোদে বসবা না। যা খুশি করো, রোদে বসবা, তোমার শরীর খারাপ হবে, আমার কি হবে? রোদে বসো না বাবা, আসো এদিকে আসো। আর আজকে সকালবেলা আমি একটু মাছ নিয়েছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আমি তো বলেইছিলাম যে আমার মাছ নিতে কখনো বাজার যেতে লাগে না, বাড়ির সামনে প্রচুর মাছালা আসে, সেখান থেকেই মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, জন্মদিনে কেক কাটছিলাম। সেই যে একদিন জন্মদিনে কেক কেটেছে, তারপর থেকে রোজ চলছে। হ্যাঁ খেলা করো, চলো দেখবে কি মাছ নিয়েছি। এই যে আমার বরের আমার মেয়ের সবার পছন্দের পাঙাশ মাছ নিয়েছি। পাঙাশ মাছটা করব, কষা কষা করে একদম হবে, লাল লাল ঝোল। আর বাবা পাঙাশ মাছ খায় না, তা বাবার জন্য নিয়েছি ভোলা মাছ। এখানে 100 গ্রাম ভোলা মাছ আছে। তো এই হলো আজকের রান্না। সরি, রান্না না, রান্না সরঞ্জাম। রান্না বলা তো ভুল কথা, সেটা তো রান্না কমপ্লিট হওয়ার পর বলে, তাই না? আবার এসেছে। তাই তোমাদের সাথে পরে কথা বলছি। সকালটা একটুখানি দেখিয়ে নিলাম তোমাদেরকে। বেদানা খাচ্ছি, বর একা খেয়ে শেষ করতে পারছে না। আর এদিকে হচ্ছে রান্না। বাবার বিছানাটা পরিষ্কার করে দিলাম। মেয়ে ওই বাড়িতে গেল, মা নিয়ে গেল। ওই বাড়িতে গিয়ে মেয়েকে এইমাত্র ফলের রস খাইয়ে আসলাম, বাবাকে ফল কেটে দিলাম, বাবা খাচ্ছে। আপেল নাশপাতি আর বেদানা কেটে দিয়েছি আমার বরকে। আপেল আর নাশপাতিতে আমি ওর স্বাদ দিতে পারবো না, প্রচণ্ড গা গুলায় আপেল আর নাশপাতির গন্ধে। বেদানাটা টুকটাক খেয়ে ওকে হেল্প করতে পারবো, একা শেষ করতে পারছি না তো, তার জন্য এই আর কি। এই দেখো কালারটা কেমন ঝাক্কাস এসেছে, দেখেছো? কালার দেখে বুঝতে পারছো রান্না কেমন হবে। আজকে খুব সুন্দর হবে রান্নাটা। পাঙাশ মাছের লাল ঝোল খেতে হেব্বি লাগে আমার। টমেটো বেশি করে, একটু টমেটো আর তেলের ওপর চিনি দিলেই তরকারি কালারটা লাল চলে আসে, লঙ্কার গুঁড়ো বেশি না দিলেও হয়। সকালবেলা সবার টিফিন খাওয়া হয়ে গেছে, খিচুড়ি খেয়েছি। মেয়ে খিচুড়ি খেলো না, বাবা খেলো, আমি খেলাম, ও খেলো। আর ডিম সিদ্ধ ওটা মেয়ে খেয়েছে, খেয়ে ওই বাড়িতে গেল, রস খাইয়ে আসলাম। এখন একটু বসেছি, এখন বাজে 1:30। মা বোধহয় একবারে স্নান করিয়ে ওই মেয়েকে দিয়ে যাবে, তারপরে মেয়েকে খাওয়াবো, হাজব্যান্ডকে খেতে দেবো, মেয়ে ঘুমাবে, বর শোবে, তারপরে আমি খেতে বসবো। কি ফোন করবো? ঠিক আছে। ওই দেখো ক্যামেরার সামনে আসার কি শখ হয়েছিল, জানে এখানে, জানে ক্যামেরা অন আছে, তাহলে সামনে আসবে কেন? তাহলে সামনে আসবে কেন? আসার ইচ্ছে হয়েছিল।
স্নান করে ঘরে চলে এসেছি, এখন বাজে দুপুর 3টে। আমি এখন স্নান সেরে এই যে পুজো দিলাম। তুমি কি করছো? একটু আস্তে আস্তে কথা বলো, এরা তো ভয় পেয়ে যাবে। স্নান সেরে পুজো দিলাম নাকি এদের সবার সকাল হয়নি, এখন দুপুর হয়ে গেছে। এদের খাওয়া কমপ্লিট, এই যে বিছানা হয়ে গেছে, এখন এই বাবা মেয়েতে ঘুমাবে, তারপরে আমি জানি না কখন খেতে বসবো। তারপরে ওই ঘরে গিয়ে টুল নিয়ে আমি খেতে বসবো, তোমাদের সাথে ওই ইটিং শো চ্যানেলে শেয়ার করব। আপাতত এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলা। ঘুম থেকে উঠবে মেয়ে, তারপরে দেখা হবে, ঠিক আছে? চলো সবাই, চলো খাটে ওঠো তাড়াতাড়ি, আমার পেট জ্বলছে। কি বলছো? আমি ঘুমোতে পড়েছি। ঘুমো উঠে পড়েছো? এখন কোথায় যাবা? ভাই যাচ্ছি। ভাই সবসময় কি ঠামের বাড়িতে থাকে পাগল? ভাই পিসির সাথে বাড়ি চলে গেছে না? এখন ঠামের বাড়ি চলো। খোলো দরজা খোলো। গুড ইভিনিং গাইস। এখন সন্ধ্যাবেলা করে যাচ্ছি শাশুড়ি মায়ের বাড়িতে মেয়েকে রাখতে। আমাদের চা খাওয়া কমপ্লিট, মেয়ের দুধ খাওয়া কমপ্লিট। এখন শুধু ওকে দিয়ে এসে আমি সন্ধ্যাটা দেবো আর ঘরের কাজকর্ম সারবো। মেয়েকে দিয়ে দিলাম শাশুড়ি মায়ের ঘরে। মা দেখি কতক্ষণ রাখতে পারে। 5 মিনিট রাখতে পারলে শুধু সন্ধ্যাটা দেওয়া হবে, 10 মিনিট রাখতে পারলে বিছানাটাও তোলা হয়ে যাবে, 15 মিনিট রাখতে পারলে জলটাও ভরা হয়ে যাবে। এবার যতক্ষণ রাখতে পারে ততগুলো কাজ আমার হয়ে যাবে। এসে গেলেও অসুবিধা নেই, এসে গেলেও কাজগুলো করতে পারবো ঠিকই, কিন্তু কাজেরটা খুব স্লো হয়ে যাবে। এখন যেমন ধরপর করে তাড়াতাড়ি করে করতে পারবো, কিন্তু মেয়ে এসে গেলে সব কাজই হবে, কিন্তু সেটা আস্তে আস্তে। এই যে কি করে গেছে দেখো ঘরটা, এই যে গাড়িটাকে উল্টেছে, পুতুলটাকে ফেলেছে, টুলটাকে উল্টেছে, বিছনাটার অবস্থা দেখো কি করেছে। হ্যাঁ এই যে দেখো পুরো ঘর একদম দেখো কি করেছে। আর এখানটা চায়ের সব পড়ে রয়েছে। আমি পুরো ঘরটা এখন সুন্দর করে গুছাবো, গুছিয়ে মুখ হাত পা ধুয়ে সন্ধে দেবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এই কাজগুলো আগে শেয়ার করতাম তোমাদের সাথে, যে এই কাজগুলো করছি, ফোনটাকে রেখে দিয়ে ঘর গুছাতাম, তোমাদের সাথে শেয়ার করতাম। এখন আর করা হচ্ছে না কয়েন ধরে। দেখি তোমরা যদি মিস করো আমাকে আজ এইবার এই ভিডিওর কমেন্টে জানাবে যে তোমরা আমার ঘরের কাজগুলো মিস করছো কি না। আমার বকবকানি শুনতে তাহলে আমাকে জানিয়ে দেবে ডাইরেক্ট, তোমার বকবকানি শুনতে ভালো লাগছে না, তুমি তোমার ঘরের কাজগুলো যেমন শেয়ার করতে তেমন শেয়ার করো, তাহলে আমি নেক্সট ব্লগে আমি আবার আমার কাজগুলো শেয়ার করব, ঠিক আছে? তখন বকবকটা একটু কমিয়ে দেবো। বরকে একটু তেল মাখিয়ে দোকানে পাঠালাম। আজকেও টুকিটাকি জিনিস একটা জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলো আনতে হবে। তো আমার যেতে ইচ্ছে করছে না দোকানে। রোজ রোজ ভালো লাগে বলো? আর তোমরা কমেন্ট করো যে তুমি কেন দোকানে যাও, তোমার বর কেন দোকানে যায় না। আসলে হয়েছে কি, কিছু কিছু ফ্যামিলি থাকে দেখবে যেখানে না বাড়ির বউরাই সব কিছু করে। তো আমাদের বাড়িটাও সেরকম। এই বাড়িতে বাড়ির বেটা ছেলেদেরকে কোনোদিন আমি মাছ সবজি কিনতে সেরকম খুব একটা দেখিনি। আমি অন্য কারোর ঘরের কথা বলছি না, আমি শুধু আমার আর আমার শাশুড়ি মায়ের কথা বলছি। তো আমার শাশুড়ি মায়েদের ঘরেও আমার শাশুড়ি মাই আগাগোড়া দেখে আসছি, মাছ সবজি মশলাপাতি সংসারের সমস্ত টুকিটাকি সব কিছু বাজার আমার শাশুড়ি মা একা হাতে করে আসছেন আগাগোড়াই। আর আমার ঘরেও সেই একই অবস্থা। সংসারের সমস্ত আমাদের বরেরা কাজ করে বুঝিয়ে দেয়, এই নাও তোমার টাকা, তুমি এবার কি সংসার কিভাবে চালাবে চালিয়ে নাও। তো এটাই আমাদের হয়ে আসছে আগাগোড়াই, আমার শাশুড়ির ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও এখন হচ্ছে। তো এখানে আমিও তার জন্য আগাগোড়াই প্রথম থেকেই সংসারের সমস্ত টুকিটাকি যেটা যা যখন লাগবে সব কিছু আমাকেই ব্যবস্থা করতে হয়। তো তার জন্য আমি দোকান বাজার করি, দোকান বাজার হাট সব কিছু আমি একা হাতেই করি। আর আজকে ইচ্ছে করছে না, ভালো লাগছে না যেতে। কেন এরকম হয়? রোজ রোজ ভালো লাগে যেতে বলো? তো তার জন্যই ওকে আমি পাঠালাম একটা জিনিস, যেগুলো লাগবে আমি ওকে লিখে দিলাম কাগজে, টাকা দিয়ে দিলাম, ও নিয়ে আসুক। নিয়ে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কি এমন আনতে দিয়েছি। সেরকম কিছুই না, একটা জিনিস ছোটোখাটো, যেগুলো সব ফ্যামিলিতেই থাকে। বিছানা গুছিয়ে নিয়েছি, টেবিল গুছিয়ে নিয়েছি, সন্ধে দেওয়া কমপ্লিট। আমি চুলটাও বেঁধে নিয়েছি, এই দেখো সন্ধে দিয়ে নিয়েছি। একটা জিনিস দেখবে, এই যে এই ধরনের ধূপকাঠিগুলো দেখছো না, আমার না খুব পছন্দ হয়েছে জানো তো। কি সুন্দর গন্ধ, কি সুন্দর। আমি এই লাইফে প্রথম এই জিনিস কিনলাম, তার জন্য খুব ভালো লাগছে আমার। এমনি নর্মাল যে এই যে ধূপকাঠিটা কিনেছি উল্লাস ধূপকাঠি, এর সাথেই না
এইটা ছিল, এর ভেতরেই এইটা ছিল। এই যে কি সুন্দর, এটা যেমন গন্ধ তেমন ধোয়া হচ্ছে, খুব সুন্দর। ঠিক ছোট ছোট জিনিসই আমার একদম আনন্দের আর শেষ থাকে না, যেন কিনা জানি পেয়ে গেছি। আমার বর চলে এসেছে দোকান থেকে, আর এই যে কি নিয়ে এসছে দেখো, এ হচ্ছে সুগার ফ্রি, বাবা চিনি খায় না তার জন্য। আর এসছে গণেশ ছাতু, গণেশ ছাতু। আর এসেছে ব্লিচিং পাউডার, এটা তোমরা আমাকে বলেছিলে কলপাটটা পরিষ্কার করো দিদিভাই, খুব বাজে লাগছে, তার জন্য ব্লিচিং পাউডার নিয়ে এসেছি। আর এই যে গুড নাইটের তেল, আর হচ্ছে এর মধ্যে আছে 5টা লাড্ডু। তো আমার বর বললো আগে বজরংবলীকে দাও, বজরংবলী এখন উল্টোপাল্টা টাইম, কিন্তু অত কিছু দেখলে হবে না, বজরংবলীর থালা গ্লাস ধুয়ে বজরংবলীকে দিই, তারপরে আমরা খাবো লাড্ডু, কারণ উনি লাড্ডু খেতে এত ভালোবাসে, সামনে বসে আমরা পকাপক খেতে পারি, তার জন্য। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার আমার কালকে নতুন ব্লগ নিয়ে। আমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আমার ভিডিওর জন্য ওয়েট করবে অবশ্যই, ঠিক আছে? তো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।